বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় আগামীকাল শনিবার দিনাজপুরের বিরামপুর যাচ্ছেন। শনিবার দুপুরে হেলিকপ্টার যোগে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে অবতরণ করবেন। তার এই সফর ঘিরে সেখানে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারেক রহমানের সফর করার মূল উদ্দেশ্য হচ্ছে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা, যাতে এই আসনে ধানের শীষ জয়লাভ করে। তবে এই সফরকে ঘিরে মাঠে 5 থেকে 7 লক্ষ মানুষের সমাগম হবে বলে জানান নেতৃবৃন্দ। প্রিয় নেতাকে সামনে থেকে এক নজর দেখতে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন নেতাকর্মীরা। আমরা বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট অধিবাসী সহ দিনাজপুর 6 এবং পার্শ্ববর্তী কনস্টিটিউশন 5, 4, 3 এবং দিনাজপুর 6টি আসনেরই আশা করতেছি যারা মনোনীত প্রার্থী আছে তারা সকলেই আমাদের এই দেশ নায়ক তারেক রহমানের মঞ্চে উপস্থিত থাকবে। আমরা জাতীয়বাদী দলের বিএনপি সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বিএনপির এখানে সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা গত 3 দিন যাবৎ ভাইয়ার এই আগমন উপলক্ষে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিএনপির প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দিনাজপুর জেলার 6টি সংসদীয় আসনের বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী উপস্থিত থেকে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন। আগামী শনিবার দিন দিনাজপুরে আসবে এবং বিরামপুর সরকারি কলেজ মাঠে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। কাজী দিনাজপুরের মানুষ ওনাকে গ্রহণ করার জন্য, ওনাকে অভিবাদন জানানোর জন্য তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে ইনশাআল্লাহ। বিরামপুর অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, 7 ফেব্রুয়ারি তারেক রহমানের আগমনকে ঘিরে নিরাপত্তার বিষয়ে আমরা বিশেষ সজাগ রাখছি। আপনারা জানেন যে আগামীকাল এই ভেন্যুতে জনাব তারেক রহমান সাহেব 2টার দিকে আসবেন। সে উপলক্ষে আমরা কয়েকদিন ধরে কাজ করছি। প্রোগ্রামের নির্ধারিত দিনে মোটামুটি আমাদের 600 জন পুলিশ ফোর্স, আনসার ফোর্স, বিজিবি সব মিলে মোটামুটি 600 জন আমরা অফিসার ফোর্স মোতায়েন করব। আশা করছি আমরা এই প্রোগ্রামটা অত্যন্ত সুন্দর এবং বিশেষ করতে পারব। জনসভা শেষে তারেক রহমান দিনাজপুর শহরের শেখ ফরিদ কবরস্থানে যাবেন। সেখানে তিনি তার নানা নানি ও খালার কবর জিয়ারত করবেন। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।